Cancer Healer Center, a new beginning. কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্য পরিকাঠামোয় ঢেলে বরাদ্দ করেছেন নির্মলা সীতারামন। মেডিকেল কলেজগুলিতে আগামী ৫ বছরে ৭৫,০০০ আসন বৃদ্ধির ঘোষণা, অর্থাৎ টার্গেট, লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আগামী বছর শুধু এক বছরেই ১০,০০০ আসন বৃদ্ধির টার্গেট। সব জেলা হাসপাতালে গড়া হবে ক্যান্সার সেন্টার। ৩ বছরে মোট ২,০০০ ক্যান্সার সেন্টার তৈরির ঘোষণা। Daycare cancer centers in all district hospitals. Our government will facilitate setting up of daycare cancer centers in all district hospitals in the next 3 years. 200 centers will be established in 25-26 itself. Our government has added almost 1.1 lakh undergraduate and postgraduate medical education seats in 10 years, an increase of 130%. In the next year, 10,000 additional seats will be added in medical colleges and hospitals towards the goal of adding 75,000 seats in the next 5 years. বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ১০০% করা হবে, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আগামী সপ্তাহে পেশ করা হবে নতুন আয়কর বিল। বাজেট পেশের সময় জানালেন নির্মলা সীতারামন। The FDI limit for the insurance sector will be raised from 74 to 100%. This enhanced limit will be available for those companies which invest the entire premium in India. The current guardrails and conditionalities associated with foreign investment will be reviewed and simplified. প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন সাংসদ তিনি বলছেন, সামনেই দিল্লির ভোট, বিহারের ভোটও রয়েছে। বিহারে যেহেতু তাদের নীতিশ কুমার, তাদেরকে প্রয়োজন, এই জন্যেই এই দুই রাজ্যের দিকে তাকিয়ে এই বাজেট। শুনুন অধীরবাবুর প্রতিক্রিয়া। মোদী সরকারের কাছে এবারের বাজেট করার সময় দুটো বিষয় কিন্তু ফোকাস করার চেষ্টা করেছে। একটা যে দিল্লির ভোট, আবার আগামী দিনে বিহারে তার ক্ষমতা বাড়ানো। যদি নীতিশ কুমার এদিক ওদিক করে তাহলে পরোয়া না করে এগিয়ে যাওয়ার মানসিকতা, অর্থাৎ ভোট বাঁচাও চুনাও জিতাও, এটাও কিন্তু বাজেটের মধ্যে একটা স্লোগান আছে। না তো যত কিছু খাতির সব পাটনাই করতে গিয়ে মোদী সরকার তো বুঝিয়ে দিয়েছেন আগামী দিনের এই বিজেপি পার্টির লক্ষ্যটা কী। আরে পশ্চিমবঙ্গে তো ভাঙন আছে, পশ্চিমবঙ্গে তো বন্যা আছে, তার নিয়ে তো কোনো কথা হলো না। বিহারের বন্যা নিয়ে মোদী চিন্তিত। এই চিন্তা প্রকৃতপক্ষে মানুষের ভালো মন্দের জন্য, না ভোট যখন আসবে তখন তার বাক্সে ভোট ভরার জন্য কোনটা?